বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের মাতাম বইছে তার পৈতৃক ভিটা ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর মজুমদার বাড়িতে। স্বজনদের কান্না, রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শোকের পরিবেশ বইছে খালেদা জিয়ার পৈতৃক এ বাড়িতে। সকাল থেকে কোরআন খতম, দোয়া মোনাজাত সহ নানাভাবে স্মরণ করছে সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা, এই স্লোগান নিয়ে মুখরিত ছিল এই জনপদ। এই আপসহীন নেত্রীকে হারিয়ে শোকাভিভূত ফেনীর সাধারণ মানুষ, খালেদা জিয়ার এলাকা ফুলগাজীর মানুষ ও রাজনৈতিক কর্মীরা। স্বজনরা বলছেন, খালেদা জিয়ার এই শূন্যতা পূরণ হওয়ার নয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত, বাংলাদেশের 18 কোটি মানুষ শোকাহত। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, ওনার রাজনৈতিক বিচক্ষণতা, জনগণের জন্য ওনার যে আন্তরিকতা, দেশ উন্নয়নের জন্য ওনার যে ভবিষ্যৎ একটা স্বপ্ন ছিল, উনি আস্তে আস্তে এটা বাস্তবায়ন করত। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার বিকল্প বেগম খালেদা জিয়া নিজেই। কিন্তু আমরা এবং দেশবাসী এক নক্ষত্রে হারালাম। খালেদা জিয়ার ভাতিজা সম্পর্কে আমাদের একেবারেই পরিচিতি, মানে উনি এলাকার তিনবারের প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য। উনি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এবং ওনার সুনাম দেশ ছেড়েও বিশ্বব্যাপী ওনার সুনাম চলে গেছে। ওনার আপসীন নেত্রী, ওনার মৃত্যুতে আজ এলাকায় শোকের ছায়া। ওনার বাড়িতে মানে সকাল থেকে খবর পাওয়ার সাথে সাথে মাইকিং, ওনার মৃত্যু সংবাদ, কোরআন খতম, প্রত্যেক নামাজের সময় ওনার মিলাদ, ওনার জন্য মুনাজাত, ওনার বেহেশত কামনা করতেছে সবাই দেশবাসী। ওনার শোকাহত অবস্থা আছেন। সে চিকিৎসাধীন অবস্থায় আজকে ছটায় উনি ইহকাল ছেড়ে আমাদের ছেড়ে পরকালে চলে গেছেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছে, আমাদেরকে বলার মতো এখন কিছুই নেই। শুধু ওনার মৃত্যুর সংবাদ শুনে আমরা আল্লাহর কাছে দুয়া তুলে মুনাজাত করি, আল্লাহ তুমি আমার বোনকে, আমাদের নেত্রীকে তুমি বেহেশত দান করো।